এই এটা পড়ো না, তোমাকে খুব সুন্দর লাগবে। বড় দাদুর অসুখ, বাড়িতে এত টাকার প্রয়োজন, আর তুমি কিনা মেলায় গিয়ে আমার জন্য দুল কিনে আনলে। ছি, আবার ছি? এই 2 লাখ টাকায় বড় দাদুর চিকিৎসা হয়ে যাবে? টোপাইও নিজের জমানো টাকা দিয়েছে বড় দাদুর চিকিৎসা করানোর জন্য। আমরা তো বাড়িতে এতজন আছি, আমরা যদি কিছু কিছু করে দিই তাহলে তো বড় দাদুর চিকিৎসা হতে পারে। তাহলে এই বাড়িটা বন্ধক রাখতে হয় না। দেখো, এগুলো না বড়দের ব্যাপার, আমরা তো ছোট, আমরা এইসব টাকা চক্করে পড়বো কেন? দাদু তোমাকে কি বললো? বললো না দায়িত্ব নিতে? ছোটরা কি দায়িত্ব নিতে পারে না? আমরা দুজনে এই বাড়ির সকলের সমস্যা মেটাতে পারি, তাহলেই তো বড়রা টাকা জোগাড় করে ফেলবে। দেখো, তুমি কি বলছো আমার মাথায় কিছু ঢুকছে না। আমি অনেক শখ করে তোমার জন্য এই দুলটা এনেছিলাম, আর তুমি আমাকে এক রাস কথা শোনালে। ঠিক আছে, দরকার নেই দুলটা পড়ার। তুমি জানো বড় জেঠুর কাজের জায়গায় একটা বড় সমস্যা হয়েছে। মেয়ের জেঠুর দলের সমস্যা। দাদার দোকানের হাল তো তুমি দেখলেই। এরা যদি কাজকর্ম করে কিছু টাকা দিতে পারে তাহলেই তো বড় দাদার চিকিৎসা হতে পারে। আমরা দুজনে নয় সেটাই দেখবো। দাদাকে দিয়ে শুরু করলাম। এই বাড়িটা এত বড় একটা বিপদের মধ্যে পড়েছে, আমরা কি শুধু নিজেদেরটুকুই ভাববো? কি গো? কিরে মাগনা, দোকানে যাবি না? তোকে তো দেখি সারাক্ষণই বাড়িতে থাকিস। দেখো দাদু, এইভাবে কথা বলা কিন্তু অন্যায়। হ্যাঁ, আমি কিভাবে দোকান চালাবো সেটা কে বুঝবে? তুমি না আমি। তো ওরা কি ভাবো নাকি আমি কি তো উপায় নাকি? টোপায়ের বুদ্ধি তোর থেকেও বেশি রে মাগনা। সে তার জমানো টাকা আমাকে দিয়ে গেছে চিকিৎসার জন্যে। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? আমি কি অকম্মা নাকি? সেটা তুই ভাব। যে কাজ তোর একটা দুধের শিশু পারলো সেটা তুই পারলি না। এই বাড়িটা বন্ধকির হাত থেকে তোরা যদি না বাঁচাস, কে বাঁচাবে? শুনলে তো দুটো কথা। কতবার বলেছি টোপাই বাবা একটু কাজকর্মের দিকে মন দাও। দেখো মিতা, এখন না ফালতু কথা বলবে না, মাথা গরম হয়ে আছে কিন্তু। দাদা এত রেগে জো না, নাও গরম গরম চা খাও, তারপর দোকানে যাও। না সে যাবে কেন? সেখানে তো সত্য বসে আছে না, সত্যবাদী যুধিষ্ঠির। কেন তোমার গা পড়াচ্ছে কেন? ও তো যথেষ্ট ভালো ছিল, আমার ঈশ্বর তো কর্মচারী। দাদা এখানে এসো। ছাত্র, এখানে বসো। সময় একেবারে। এবার শোন, কালো দোকান থেকে বেরিয়ে সোজা বড় বাজারে যায়নি, শুনেছ? ওই মেলার মাঠের পাশ দিয়ে কোথায় যেন একটা যাচ্ছিল। তুই কি করে জানলি? বা আমি তোর পিছু নিয়েছিলাম। কেন তুই পেছু নিলি কেন? অলক্ষী বলেছিল বলে। ওমা ছোট, তুই হঠাৎ দাদার দোকানের লোকের পিছু নিতে বললি কেন? আমি বলছি কেন? আর কারণ হলো তোমরা কোনো লোককে ভালো দেখতেও চাও না, ভালো চাওই না, সব সময় চাও তাকে কিভাবে খারাপ প্রমাণ করা যায়। আর শোন লক্ষ্মী, এই ঘটনাটা আমি কিন্তু ঠিকভাবে নিলাম না। হ্যাঁ, এটা মাথায় রাখিস। দাদা লক্ষ্মী, কিছু মনে করিস না। ও না ওই রকমই, যখন যাকে বিশ্বাস করবে তাকে একবারে মাথায় তুলে নাচবে। বলি এত গোসা কাবার হয়েছেটা কি টোপার বাবা? দেখলে কি হলো? দেখলে? তুমি বুঝতে পারছো না,
দাদা একটা বাজে লোকের পাল্লায় পড়েছে। এবার সোজা ভাবে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা পেকাতে হবে। 1 মিনিট। এই নাও লক্ষ্মীমা ঘিয়ের শিশি, এবার আঙুলটাও বেকা। নকু দাদু তুমি আবার শুরু করো না তো, ভালো লাগে না। আর নকুরটা তো এইভাবে না, অন্যভাবে খেলতে হবে। আচ্ছা ননিদা, তোমার কাছে যাত্রার পোশাক আশাক আছে তো? আমাকে দেখাও তো। এবার অলক্ষ্মী দেখাবে তার জাদু। চলে এসেছি, আমি চলে এসেছি। এনে ছোট পোশাক আমি বাঁচবো। ও মা, তুই দাদার দোকানে যাবি? দাঁড়া, আমি তোকে বেশ করে সাজিয়ে দেবো। কি রে, তুই ছেলেদের পোশাক পরবি? ঠাকুরপো, রকির কথা মনে আছে? এই একদম ছেলে সাজবে না, তোমাকে ছেলে হিসেবে দেখতে আমার বিচ্ছিরি লাগে। কে বললো আমি সাজবো? সাজবে তো তুমি, তুমি না আমার পাশে আছো। আমি আমি এগুলো পরে কোথায় যাব? কোথায় বলো তো? ওরে বাবারি, ওরে বাবা। বলছি টোপাই বাবা, মাথাটা বেশি গরম করো না বুঝলে, দুটো মুখে দিয়ে তাড়াতাড়ি দোকানে গিয়ে দেখো কিছু বিক্রি বাট্টা হলো কিনা। আর বলছি কি, আসার সময় না আমার জন্য একটা এসেন্স নিয়ে এসো। হ্যাঁ, তোমাকে দিতে দিয়েই তো আমার ফাঁক হয়ে যাচ্ছে, দোকান তো একবারে ফাঁক হয়ে যাচ্ছে। ওরম করে বলো কেন গো? আমি তোমার শোনা বউ না? বউদের না সবসময় মন থেকে জিনিস দিতে হয়। বুঝেছি, অত বলতে হবে না। আমি ওত্তকে দিয়ে একটা গন্ধ আটিয়ে দেবো। আর হট করে সকালে মাথাটা গরম হয়ে গেল না, অলক্ষীকে দুমদাম বলে দিলাম। মেয়েটা কোথায় গো? কোথায় আর হবে, দেখো গিয়ে কোনো পেয়ারা গাছে উঠে হয়তো পেয়ারা পাচ্ছে। না, মেয়েটার জন্য একটা গন্ধ পাঠিয়ে দেবো 70 হাত দিয়ে। দেবে? বাহ, মেয়েটা বড় হলো না। কি অর্ধেক মাছ পড়ে উঠে পড়লে কেন? পেট ভরে গেছে। আর তুমি কি টোপাই নাকি গো? একবারে মুখে তো সব গিলিয়ে দিতে হয়, ভালো লাগে না। দূর বাবা, পেছনে ইয়ে করছো কেন? হাওয়া সামনে করি, আর লাগে না। দোকান যেতে হবে, ভাল লাগে না। আরে আসুন আসুন আসুন, তা মেশো সে কি নেবেন? চুড়ি দেখাতে পারবে বাবা? হ্যাঁ, তা কার জন্য নেবেন? মাসিমার জন্য। তা মাপ জানেন তো? মাপ তা বোধহয় জানি। তা কোন রংটা নেবেন? সোনালি, গোলাপি, সাদা? ও মেশোমশাই, লাল লাল রংটা মাসিমাকে খুব মানাবে। দেখেছিস ছোট, ঠাকুরপো কি বলছে? ননিদা চুপ করো তো, ঠিক মতন কাজটা হলে হয়। তোমার ঠাকুরপো তো ভালো অভিনয় করতে পারে না। কি উনি চলছিলেন নায়ক হতে? গোবর গণেশ। এই নিন লাল চুড়ি। তা বাবা, আলতা আছে নাকি? হ্যাঁ দেবো। দাও তো, তোমার মাসিমা খুব খুশি হবে। এই নিন। এই নে। এবার দেখতে হবে সত্য নামের লোকটা সত্যি কথা বলে না মিথ্যে। আমার নাম তারাপদ তালুকদার, এই পাড়াতেই থাকি। আমি তো এখান থেকেই সকালবেলা চুড়ি আর আলতা নিয়ে গেছিলাম। আপনি বোধহয় ভুল করছেন। আসলে আমার দোকানে আজ সকাল থেকে কোনো ইয়েই হয়নি, মানে বিক্রি বাটাই হয়নি, তাই না সত্য? কি বলছেন আপনি? আমি তো এখান থেকে নিয়ে গেছিলাম।
কি বলছেন? ও তো আমার ভাইয়ের মতো, ও মিথ্যা কথা বলবে কি, তাই না? এই আপনার ভাইয়ের মতো, যদি ভাইয়ের মতন হয় তাহলে মিথ্যে কথা বলবে কেন? সংসার সুখের হয়